হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে সিলেটের 54টা পয়েন্টে এনসিপি কর্তৃক অর্থাৎ প্রতিবাদ সমাবেশ এখন চলমান আছে। অর্থাৎ এই করতে উত্তাপ বিরাজ করছে সিলেটের 54টা পয়েন্টে। এখানে এনসিপি নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা কেন, জবাব চায়। অর্থাৎ এনসিপি আজকে তাদের প্রতিবাদ সমাবেশ তাৎক্ষণিক হামলা হাসনাত আব্দুল্লাহ যে সমাবেশ হয়েছিল। আপনারা জানেন আমাদের জুলাই আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপরে আজকে যে হামলা হয়েছে তার জন্য আমরা তাৎক্ষণিক যে বিক্ষোভ মিছিল করেছি। আমরা এটা বলতে চাই যে এই বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের স্থান হবে না। যে বা যারা এরকম অপচেষ্টা চালিয়েছে তাদেরকে খুব দ্রুত ধরে আইনের আওতায় আনতে হবে। এবং আমাদের ভাইদের পাশাপাশি আমরা বোনেরাও রক্ষা কবচ হিসেবে আছি এবং মাঠে ইনশাল্লাহ থাকবো। আর জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদ জানাচ্ছি। খুব দ্রুত এদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা জয়নাব বিনতে আলীর মতো, রক্ষা কবচের মতো এই বাংলার মাটিতে আন্দোলন করে যাব যতদিন না স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হচ্ছে। ধন্যবাদ। চমৎকার একটি বক্তব্য স্থাপন করলেন। ধন্যবাদ আয়শা সিদ্দিকা পিয়াকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা সংগঠক জনাব মাহবুবুর রহমান। প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন আজকে আমাদের সম্মানক মহানায়ক এই বিপ্লবের অন্যতম সম্মানক হাসনাত আব্দুল্লাহর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আজকের এই হামলা শুধু প্রথম নয়, বিগত দিনের সাদৃশ্য আমাদের সম্মানকদের উপর বিভিন্ন হামলা করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা প্রশাসনে বসে কি করছেন? আপনারা যদি প্রশাসন নাও দাঁড়াতে পারেন দেশ ছেড়ে পালিয়ে যান। আপনাদেরকে সরকার বলতে চাই এবং সন্ত্রাসী ছাত্রদের দেশ নিয়ে ভারতের গার্লদেরকে বলতে চাই, এদেশের ছাত্রদের উপর হামলা করা হলে এদেশের ছাত্রদের ছাত্র শহীদ ঐক্যবদ্ধ রাজপথে নেমে আসবে, ষড়যন্ত্র মোকাবেলা করবে। এবং আজকের এই সমাবেশ থেকে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের চলতে দেবে ছাত্র নেতা সবাইকে আগামী দিনে বাংলাদেশের স্বার্থে যেগুলো সংগ্রাম আন্দোলনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমানকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সালমান হোসেন। আমার সামনে জুলাই বিপ্লবের সহযোদ্ধা বিন্দু, আপনারা যে আজকে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক হাসনাত ভাইয়ের উপর যে অতর্কিত ছাত্রলীগদের হামলা হয়েছে এর তাৎক্ষণিক প্রতিবাদে আপনারা এসেছেন। আপনাদেরকে এই তাৎক্ষণিক মিছিল অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে ছাত্রলীগের কোন রাজনীতি চলতে পারে না এবং আওয়ামী লীগের কোন রাজনীতি চলতে পারে না। ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা না চলতে থাকবো এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ার করে বলে চাই, আমার প্রায় হাসপাতালের উপর তারা অতর্কিত হামলা করেছে, এদের বিরুদ্ধে যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বাংলাদেশে আবার আন্দোলন সংগ্রাম করে উঠবে। সুতরাং আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, আমার ভাই হাসপাতালের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন। ধন্যবাদ। আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে পাশে পাবো সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ সালমান খুরশিদকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার সংগঠক জনাব মোহাম্মদ ফয়সাল আহমদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আমাদের এই ডাকে উপস্থিত হয়েছেন, সাথে আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়েরা এই তাৎক্ষণিক মিছিলে উপস্থিত হয়েছেন। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদের উপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুখ্যাত ছাত্রলীগ নামধারী পশুরা হামলা করতেছে। এদের যদি কঠিন বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা কঠিন বিক্ষোভের ডাক দেব ইনশাআল্লাহ। এই সিলেটের মাটি থেকে বলতে চাই, এই শাহজালালের মাটি থেকে বলতে চাই, কোন আওয়ামী লীগ রাস্তায় বের হতে দিব না, কোন ছাত্রলীগ রাস্তায় বের হতে দিব না। আমরা সর্বদাই প্রস্তুত মাঠে রাখতে, যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা হয়েছে। আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর উপরে যে অতর্কিত হামলা চালিয়েছে গাজীপুরের সেই কুখ্যাত জাহাঙ্গীর মেয়রের কুলাঙ্গার পুত্ররা, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলায় আমরা আছি, আমরা থাকবো। যদি কোনো হাত বাড়ায় আর তাহলে তাদের উপর কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আর প্রশাসনের দায়িত্ব আমি বলবো, দ্রুত এদেরকে গ্রেফতার করুন এবং আইনের আওতায় আনুন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের এখনো 8 মাস হয়নি। যারা আমার শত শত ভাইকে দুনিয়ার বুক থেকে কবরে পাঠিয়েছে, শহীদ করেছে, তাদেরকে এখনো নিষিদ্ধের জন্য আমরা রাস্তায় নামতে হয়, এটা আমার জন্য লজ্জা। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ না করে, তাহলে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তায় নামবে, রাস্তায় আবার আন্দোলন শুরু করবে। প্রিয় দেশবাসী, এ পর্যায়ে আজকে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার সংগঠক জনাব নাজিমউদ্দিন শাহান ভাই। শাহান ভাইকে আজকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই দেশের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের অগ্রসৈনিক হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করে আহত করেছে। আমরা দ্ব্যর্থ ভাষায় বলতে চাই, গাজীপুরে যদি এরকম হামলা হয়ে থাকে, আবারও বাংলাদেশের ছাত্র জনতা আবারও মাঠে নামবে ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহর উপর যারা হামলা করেছে, আমরা প্রশাসনকে দ্ব্যর্থ ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে ওনাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ হচ্ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এ দেশকে যাতে আর আওয়ামী লীগের তাবেদারি না রাখা হয়, সেই অনুরোধ ব্যক্ত করছি। আজকের প্রোগ্রামে সবাই আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।